আর্থিক সংকট উপেক্ষা করে উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় মৌসুমী। প্রায় প্রতিদিনই খবরের শিরোনামে উঠে আসছে শিলিগুড়ি মহকুমার বিধাননগরে অবস্থিত মুরলীগঞ্জ হাই স্কুল। নিত্য নতুন উদ্ভাবনী সব কাজের জেরে গোটা দেশের শিক্ষার জগতে এক দৃষ্টান্ত এই স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরা। আর এই সাফল্যের মূল কাণ্ডারি হলেন প্রধান শিক্ষক শামসুল আলম। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে এই স্কুল গোটা রাজ্যে নজির তৈরি করেছেন। এই স্কুলের ছাত্রী মৌসুমী পাল 488 নম্বর পেয়ে রাজ্যের মেধা তালিকায় 10ম স্থান অধিকার করেছে। আবার এই স্কুলেরই ছাত্রী প্রিয়াক্ষী সরকার 481 নম্বর পেয়ে গোটা রাজ্যে সপ্তদশ অর্থাৎ 17তম স্থান দখল করে নিয়েছে। মৌসুমীর প্রাপ্ত নম্বরই এর মধ্যে বাংলায় 96, ইংরেজিতে 100, ভূগোলে 98, ইতিহাসে 99 এবং রাষ্ট্রবিজ্ঞানে 94। ওর বাড়ি বিধাননগরের ভুরিয়াখালীতে। বাবা পুরনো ব্যাটারি বিক্রি করেন, ফলে আর্থিক সমস্যা রয়েছে। আর আর্থিক অনগ্রসরতাকে দূরে ঠেলে উচ্চ মাধ্যমিকের ফলাফলে দারুণভাবে নজর কাটছে মৌসুমী। স্কুলের প্রধান শিক্ষক থেকে সব শিক্ষক শিক্ষিকা ওর পাশে রয়েছে। ভবিষ্যতে আইন নিয়ে পড়াশুনো করে বিচারক হওয়ার স্বপ্ন দেখে মৌসুমী। প্রধান শিক্ষক শামসুল আলম জানিয়েছেন তারা সবসময় মৌসুমীর পাশে রয়েছেন। মুরলীগঞ্জ হাই স্কুল থেকে এবার মোট 88 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছে। এর মধ্যে 86 জন উত্তীর্ণ হয়েছে। 90% এবং তার বেশি নম্বর পেয়েছে 2 জন, 80% এবং তার বেশি নম্বর পেয়েছে 9 জন, 75% এবং তার বেশি নম্বর পেয়েছে 13 জন, 60% এবং তার বেশি নম্বর পেয়েছে 37 জন। মৌসুমী এবং প্রিয়াক্ষীকে সকলে শুভেচ্ছা জানাচ্ছে। দার্জিলিং জেলায় মৌসুমী সর্বোচ্চ নম্বর পেয়েছে। সেক্ষেত্রে কিন্তু এখন লয়ার তারা কিন্তু যারা বিচারক তারাই কিন্তু একটা দিশা দেখাচ্ছে, তারা সত্যের সন্ধান দিচ্ছে। ভালো লাগবে তুমি এই বিদ্যালয় থেকে পাশ করে এত ভালো রেজাল্ট করে যখন ওই বিচারকের আসনে বসবে, নিশ্চয়ই এই পিছিয়ে পড়া গ্রামের কথা মনে পড়বে, তাই তো নাকি? আচ্ছা, তুমি এটা প্রত্যাশা করেছিলে? একটু জল নিয়ে আসুন। বাসা ভাড়া নিয়ে তারা থাকছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গে পিছিয়ে পড়া এলাকার মুরলীগঞ্জ একমাত্র স্কুল যেখানে বাবা মারা তার সন্তানকে এই স্কুলে পড়ানোর জন্য, একটা সরকারি স্কুলে পড়ানোর জন্য তারা বাসা ভাড়া নিয়ে থাকে। আপনারা জানেন বেসরকারি প্রতিষ্ঠানের মতো আমাদের 12টি বাস আছে, অত্যাধুনিক বাস, 17টা ফুল কার আছে এবং দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা এখানে আসছে এবং তাদের আশা পূরণ হচ্ছে। এর জন্য আমরা আনন্দিত। জেলায় একমাত্র এই স্কুলের নামই এই সেরা র্যাঙ্কিং এ, এটা কিভাবে দেখছেন? এটা ভালো লাগছে যেহেতু আসছে, মানে জেলার মধ্যে এসছে। গত বছরও আমরা জেলার মধ্যে টপার ছিলাম, মেয়েদের মধ্যে টপ আমরাও ছিলাম। তার আগের বছরও আমাদের র্যাঙ্ক সবসময় মোটামুটি থাকে। শহরের স্কুলগুলোকে একবারে ছাপিয়ে ফেলছে। দেখুন, যদি কেউ শহর গ্রাম বলে কথা নয়, আর যদি টিচাররা ডেডিকেটেড হয়, ছাত্রছাত্রীরা তাদের যদি একটা স্বপ্ন দেখে, তো সেখানে গ্রাম শহর মিলেমিশে একাকার হয়ে যেতে পারে। বরং শহরের ছেলে মেয়েদের থেকে গ্রামের ছেলে মেয়েদের একটা বাড়তি পাওনা আছে, কারণ এখানে মডার্ন ডিভাইস এদের হাতে থাকে না, মোবাইল থাকে না, বাবার এতটা সচ্ছলতা নেই যে দামি দামি মোবাইল কিনে দেবে এবং সেই মোবাইলে আসক্ত হয়ে পড়ে যাবে। এদের এই ধরনের রেজাল্ট আসতে হচ্ছে। ভবিষ্যতে কি হতে চায় বলে আমার ভালো লাগলো, ও একটু ভিন্ন ধর্মী, ও জাজ হতে চায়। এত ভালো রেজাল্ট করে জাজ আসা উচিত। যারা বিচারকের যদি আসনে বসে, এরাই একদিন দিশা দেখাবে সমাজে। আসলে দেখুন, আজকে গ্রামে গঞ্জে যখন এই ধরনের রেজাল্ট করে, তাদের কাছে হচ্ছে আইকন তারা। সে পাশের বাড়ির এই দিদিকে দেখবে, দাদাকে দেখবে, যে তখন ভাববে ওই পরিবার থেকে দিদি যদি আজকে এই রেজাল্ট করতে পারে, কোনো দাদা যদি এই রেজাল্ট করতে পারে, সে আশায় বুক বাঁধে বাবা মারা। আজকে দেখুন, এই মুরলীগঞ্জে পড়ার জন্য 30-40 কিলোমিটার দূর থেকে, এদিকে কাঁচাকালী, দাসপাড়া, ভৈরবিটা বিস্তীর্ণ অঞ্চল থেকে ঠিক আছে। আমার খুব ভালোই লাগছে যে আমার কোথাও যদি কোনো অসুবিধা হয় উনি আমার সাথে দাঁড়াবেন, আর্থিকভাবে সহায়তা করবেন। তো পরে তুমি কি নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ? তো কোথায়, এখানে না বাইরে গিয়ে করতে? এখানেই করতে চাই, বাড়ির বেশি দূরে যেতে চাই। এই সফলতার পিছনে কি বলবে? সফলতার পিছনে সবারই হাত আছে। আমার বাবা মা, আমার স্কুল শিক্ষক, আমার গৃহ শিক্ষক, আমার বন্ধু বান্ধব, সবার।
না বিদেশ থেকেও যেখান থেকে এই স্কুলকে দেখতে আসেন, আমাদের গর্বে বুক ফেটে যায় যে আমরা বিধাননগরবাসী, মোরাইলগঞ্জের বাসী। তো আজকে তার উপরে একটা পলক উদাহরণ হিসেবে তুলে ধরলেন মৌসুমী পাল, যে 10ম র্যাঙ্ক জোগাড় করেছেন। একটা গ্রামীণ স্কুল, কোনো টাউন না, কোনো ভালো টিউশনই পায় না, শিক্ষকদের উপরে নির্ভরশীল, স্কুলের শিক্ষকরা যা পড়ান তার উপরে নির্ভরশীল। সেখান থেকে আজকে 10ম র্যাঙ্ক পেয়েছেন, আমরা খুব গর্ব বোধ করছি এবং মৌসুমীর পাশে আমরা সবসময় থাকবো। যে কোনো সহযোগিতা আমাদের তরফ থেকে হয় আমরা করব। আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, তিনিও শুভেচ্ছা পাঠাবেন অবশ্যই, তার উপরও আশীর্বাদ থাকবেন। আমরা সকলেই থেকে এখানে তনয় আছেন, আমাদের রাজ্য জেলা সভাপতি তৃণমূল ছাত্র পরিষদের, আমাদের হেড স্যার ডক্টর শামসুল আলম সাহেব আছেন, ম্যানেজিং কমিটির সভাপতি আমার সর্বক্ষণের সাথী শীতম আছেন, মুক্তার ভাই আছেন। সবাই মিলে আজকে আমরা মেয়েটিকে শুধু একটু ফুলের তোলা সম্বর্ধনা দিলাম, কিন্তু আমরা ওর পাশে থেকে ওর পড়াশোনার ও যেই লাইন নিয়ে পড়তে চায় আমরা সর্বভাবে সহযোগিতা করবো, এই আশা আকাঙ্ক্ষা রাখছি।